নমস্কার, আমি মালবিকা আর আপনারা দেখছেন মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস। বন্ধুরা, আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা সবার ভীষণভাবে জানা দরকার। আমরা ভিডিওগুলো যখন আসে তখন সেইভাবে দেখি না, যার জন্য ফল পাই না। আমাদের এই প্রকৃতির মধ্যে এমন অনেক জিনিস আছে যেটা কিনা যদি আমরা সঠিক তার গুণাগুণ সম্বন্ধে জানি, আমাদের কিন্তু অনেক ওষুধ বা মেডিসিনের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। হ্যাঁ, আজকে সেই রকমই একটি জিনিস নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। সেটা হলো ডুমুর, আঞ্জির, ফিগ। হ্যাঁ, এই আঞ্জির কি, এই ডুমুর কি, কিভাবে খেতে হয় আর কি তার উপকারিতা, বন্ধুরা জানলে অবাক হয়ে যাবেন। তাই পুরোটা আপনারা শুনুন, আমরা প্রত্যেকে উপকৃত হব। কারণ আমার মোটো সবাইকে ভালো রাখা, সবার সাথে নিজেও ভালো থাকা। সেক্ষেত্রে এই পুরো ভিডিওটা আপনারা ভালো করে শুনবেন। ফিগ বা আঞ্জির বা ডুমুর, এটা হলো এক ধরনের ফল। অনেকে একে ফল বলেও ব্যবহার করে থাকেন, আবার অনেকে একে সবজি হিসেবেও আমরা ব্যবহার করতে পারি। এবারে রইল বাকি যে এই ডুমুর বা এই ফিগ বা এই আঞ্জিরের মধ্যে কি এমন জিনিস আছে যেটা আমাদের সত্যি সত্যি খাওয়া দরকার, যেটা সত্যি সত্যি আমাদের নিয়মিত প্রত্যেক দিন খাবারের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, জেনে নিই। ডুমুর হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, কার্বোহাইড্রেট, প্রোটিন, আয়রন, ফাইবার, বিভিন্ন রকমের খনিজ পদার্থ ভরে ভরে আছে। হ্যাঁ বন্ধুরা, এই ডুমুর বা এই ফিগ বা এই আঞ্জির পুরুষ নারী দুজনেরই ভীষণভাবে খাওয়া দরকার হবে। কেন, সেটাই আপনাদেরকে আজকে আমি বলবো। ডুমুরের মধ্যে যেহেতু আয়রন ভরে ভরে আছে, সেক্ষেত্রে আমাদের যাদের অ্যানিমিয়া, যাদের রক্ত স্বল্পতা রয়েছে, তাদের জন্য এই ডুমুর ভীষণভাবে উপকারী। এছাড়া এই ডুমুরের মধ্যে রয়েছে ক্যালসিয়াম। যদি আমরা এই যে আমরা প্যাকেটের দুধ বা আমরা যেরকম বাজার থেকে কিনে আনা পনির, যার মধ্যে আমরা ক্যালসিয়ামটা যদি সঠিকভাবে না পাই, তাহলে কিন্তু তার যে ক্যালসিয়ামের যে অপূর্ণতা, সেটা কিন্তু আমরা এই ফিগ বা ডুমুর বা আঞ্জির থেকে অনেক বেশি পরিমাণে পেতে পারি। ক্যালসিয়াম আমাদের কি করছে, আমাদের হাড়ের যে কষ্ট, হাড়ের যে ক্ষয়িষ্ণুতা, সেই হাড়েরকে মানে একদম সুস্থ রাখে, একদম ঠিক রাখে, সুগঠন করে হাড়ের। তো সেক্ষেত্রে ক্যালসিয়াম ভরে আছে বলে এই ফিগ বা ডুমুর আমাদের প্রত্যেকের খাওয়া উচিত। এটা শুধু কথার কথা নয়, একদম সত্যি কথা, 100%। এরপরে ডুমুর কি করছে, আমাদের শরীরের যে উষ্ণতা কম থাকে অনেকের শরীরে, মানে উত্তাপ কম থাকে, তার কুল হয়, তা সেই সব ক্ষেত্রে পুরুষ বা মহিলার ক্ষেত্রে এই ডুমুর ভীষণভাবে উপকারী। আমাদের বার্ধক্যকে কখনো বার্ধক্য আনতে দেয় না, আমাদের যৌবনকে ধরে রাখে এই ডুমুর। আমরা অনেকেই জানি না বন্ধুরা এই ডুমুরের এত উপকার পুরুষ নারী প্রত্যেকের ক্ষেত্রে। প্রজননে যদি আমাদের অক্ষমতা থাকে, তাহলে কিন্তু এই ডুমুর আমাদের ভীষণভাবে হেল্পফুল। এছাড়া আমাদের কি হয়, আমাদের ফ্যাট হয়ে যায়, আমাদের ওজন বেড়ে যায়, তখন আমরা বুঝতে পারি না, আমরা নানা রকম মানে ফুড সাপ্লিমেন্ট খাই যাতে আমাদের ওজন কমে যায়। সেগুলো খাওয়ার কোনো দরকারই পড়ে না যদি আমরা আমাদের এই প্রাকৃতিক জিনিসগুলোকে নিয়মিত খেতে পারি। আমাদের শরীরে যদি ওভারওয়েট হয়ে যায়, আমাদের ওজন যদি বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই আঞ্জির অনেকখানি হেল্প করে। আমরা যদি ডুমুরটা ঠিকভাবে খেতে পারি, আমাদের ফ্যাট কমে যাবে। তারপরে হচ্ছে সব থেকে বড় কথা, যাদের পাইলস আছে, যাদের কনস্টিপেশন আছে, হ্যাঁ, এই ডুমুর যদি আমরা খাই, কারণ ডুমুরের মধ্যে ফাইবার ভরে ভরে আছে, তো এই ডুমুর যদি আমরা খাই, আমরা এই পাইলস থেকে মুক্ত হতে পারি। আমাদের কনস্টিপেশন যেটা থাকে তার হাত থেকে রেহাই পেতে পারি। আর আমরা জানি পেট ঠিক থাকলে সব কিছু ঠিক। এছাড়া আমাদের এই যে ডুমুর আমাদের ক্যান্সারকে প্রতিরোধ করে। আমরা যদি খাবারের তালিকায় ডুমুর রাখতে পারি, তাহলে কিন্তু ক্যান্সারের হাত থেকেও আমরা রক্ষা পেতে পারি।
এছাড়া আমাদের হার্ট অ্যাটাক হয় বিভিন্ন রকম টেনশনের ক্ষেত্রে, বিভিন্ন রকম কারণে আমাদের হার্ট অ্যাটাক হতে পারে। সেক্ষেত্রে এই ডুমুর আমাদের এই হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকখানি কমিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, একদম সত্যি কথা, হার্ট অ্যাটাকের অনেকখানি সম্ভাবনা কমিয়ে দেয়। আমরা এইসব জিনিসের দিকে নজরই করি না। তারপরে হচ্ছে যেটা আমাদের রক্তে যখন শর্করা থাকে, মানে ব্লাড সুগার, সেক্ষেত্রেও সেই ব্লাড সুগারকে কন্ট্রোল করে এই ফিগ, এই আঞ্জির, এই ডুমুর। আমাদের স্কিনকে বা ত্বককে সুন্দর রাখতে সাহায্য করে এই ডুমুর। সাপোজ অনেকের ভীষণ মাত্রায় ব্রণ হয়, যখন প্রচণ্ড পরিমাণে ব্রণটা হয়, তখনও যদি আমরা ডুমুর বা ফিগের পেস্ট লাগাতে পারি, এই ব্রণর হাত থেকেও কিন্তু আমরা মুক্তি পেতে পারি। অনেকের কিডনিতে পাথর হয়ে থাকে, তো সেক্ষেত্রে এই ডুমুর যদি আমরা খেতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই স্টোনের হাত থেকেও রেহাই পাবো। আমাদের অনেক সময় আমরা ভীষণ মাত্রায় রোগে পড়ি, আমাদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা থাকে না, কিন্তু এই ডুমুর আমাদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। এবারে রইল কিভাবে খেতে পারি এই ডুমুর আমরা কিভাবে খেতে পারি। প্রথম কথা, আমি সবসময় বলবো তেল মশলা সব থেকে বাদ দিতে, কারণ তেল মশলা আমাদের শরীরের পক্ষে একেবারেই ভালো নয়। আমাদের অনেকেই আছেন যারা ডুমুরের সবজি খেয়ে থাকেন, তার মধ্যে আমরা এতটাই তেল মশলা দিই, এতই মানে ঘি গরম মশলা দিয়ে এমন কষিয়ে রান্না হয় যে ওই ডুমুরের যে গুণটা সেটাই চলে যায়। তো সেটা টেস্টি হয়, আমাদের শরীরের পক্ষে ভালো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই ফিগকে অনেকে কি করেন, রোদে শুকিয়ে তাকে ড্রাই ফ্রুটের মতন করা হয়। সেই ড্রাই ফ্রুটটা যদি আমরা খেতে পারি, আমাদের প্রত্যেক দিনের খাবারে রাখতে পারি, যেমন ধরুন আমাদের বানানাকে আমরা ড্রাই করতে পারি, আমরা যে কোনো ফ্রুটস, আমরা কিউইকে আমরা ড্রাই করতে পারি, যে কোনো ফ্রুটকে আমরা ড্রাই করে খেতে পারি। ঠিক সেই রকম এই ফিগ বা এই আঞ্জিরকে যদি আমরা কেটে তাকে ড্রাই করে রাখি, তাহলেও কিন্তু আমরা এটা ড্রাই ফ্রুট হিসেবে খেতে পারি। এটা খাদ্য তালিকায় আমাদেরকে রোজ রাখতে হবে। আমরা ফল হিসেবে খেতে পারি, আমরা এই ফিগ বা এই ডুমুরের শরবত খেতে পারি। সেটা আমি অন্য সময় বলবো যে শরবতটা আমরা কিভাবে বানাতে হবে, কারণ কি লম্বা ভিডিও বানালে আপনারাও শুনবেন না, সেই জন্য প্রত্যেকটা আমি ছোট্ট ছোট্ট এপিসোড করে আপনাদের সামনে নিয়ে আসবো। আজকে শুধু এটুকু বলছি, এটাকে আমরা ড্রাই ফ্রুট হিসেবে খেতে পারি, আমরা শরবত করে খেতে পারি, আমরা বিভিন্ন মিষ্টি, বিভিন্ন পায়েস, আমরা যে কোনো কিছু রেসিপি বানাবো তার মধ্যে কিন্তু ফিগ বা আঞ্জির বা ডুমুর আমরা ব্যবহার করতে পারি। কিন্তু যাই করি না কেন বন্ধুরা, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এই ডুমুরের মধ্যে রয়েছে প্রচুর 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 উপকারী জিনিস। তাই আপনি প্রত্যেককে বলছি যে এই ফিগ বা আঞ্জির আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে। তো যাই হোক, আমি আবারও আসবো নানা রকম তথ্য নিয়ে, নানা রকম জিনিস নিয়ে, কারণ আমি বারবারই বলি আমাদের শরীর, স্বাস্থ্য, সৌন্দর্য আমাদের হাতে। মানছি সৌন্দর্যটা আলাদা ব্যাপার, মানে ওপরওয়ালা যেটা সৃষ্টি করে আমাদের পাঠিয়েছেন তার বাইরে তো আমরা আমাদের নিজেকে লুক দিতে পারবো না, কিন্তু আমাদের নিজেদের স্কিন, নিজেদের হেয়ার, নিজেদের স্বাস্থ্যটাকে আমরা আমাদের হাতের মধ্যে রাখতে পারি, কন্ট্রোল করতে পারি, আমরা সুস্থ থাকতে পারি। তার জন্য আমি বলবো কোনো রকম ঝামেলার দরকার নেই, শুধুমাত্র মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস দেখতে থাকুন, সাথে থাকুন, নতুন নতুন জিনিস, নতুন নতুন তথ্য পাবেন, একদম নির্ভুল তথ্য। তার জন্য আমি আছি। যাই হোক, আজকে এই পর্যন্ত, পরে আবার দেখা হবে অন্য এপিসোডে, অন্য রিলে। নমস্কার।